फ्रेंड्स वेलकम टू माई चैनल दियास कुकिंग चैनल। आमार এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ স্যান্ডউইচের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আমার আজকের এই সিম্পল এগ স্যান্ডউইচের রেসিপিটি দেখে নেওয়া যাক। এগ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে একটি সেদ্ধ করা ডিম নিয়েছি। প্রথমে আমি ছুরি দিয়ে এই ডিমটাকে কেটে দু টুকরো করে নিলাম। এবার আমি এই ডিমের ভেতর থেকে কুসুমটাকে বের করে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি ডিমের এই সাদা অংশটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডিমগুলি আমার ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি বাটি নিয়ে নিচ্ছি এবং সেই বাটির মধ্যে আমি প্রথমে ডিমের কুসুমগুলোকে নিয়ে নেব এবং একটি কাঁটা চামচের সাহায্যে আমি কুসুমগুলোকে একটু প্রথমে ভেঙে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা ডিমগুলি দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। দিচ্ছি টমেটো কুচি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হোয়াইট সস। আপনাদের বাড়িতে যদি মেয়োনিজ থাকে তাহলে অবশ্যই মেয়োনিজ দেওয়ার চেষ্টা করবেন। যদি মেয়োনিজটা না থাকে তাহলে আপনারা হোয়াইট সসটা দিতে পারেন। আমার বাড়িতে মেয়োনিজ নেই, তাই আমি হোয়াইট সসটা দিয়েই এই এগ স্যান্ডউইচটা বানাচ্ছি। এই হোয়াইট সসটা আমি ঘরে বানিয়েছি। এবার এই সমস্ত কিছুকে আমি ভালো করে মিক্সড করে নেব। এগ স্যান্ডউইচের জন্য স্টাফিংটা আমাদের একদম রেডি। এখানে আমি কয়েক টুকরো ব্রেড নিয়ে নিয়েছি। প্রথমে আমি ব্রেডের এই ধারগুলোকে আমি এই ছুরির সাহায্যে কেটে নেব।
এবারে আমি এগুলোর মধ্যে তৈরি করে রাখা স্টাফিংগুলো দিয়ে দেব। ব্রেডের চারপাশে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি আরও 2 টুকরো ব্রেড নিয়ে নিয়েছি এবং এই ব্রেডের আমি ধারগুলোকে আমি কেটে নিচ্ছি। উপর থেকে আমি আরেক টুকরো ব্রেড দিয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে আমি কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। আমার এগ স্যান্ডউইচ একদম তৈরি। তো এই এগ স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।